আসসালামু আলাইকুম, আমি লিমন আছি আপনাদের সাথে। আর আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আপাতত এই জুলাই মাসটা যে কি অবস্থার উপর দিয়ে যাচ্ছে, বা বিগত জুলাই, এই জুলাই সব মিলাইয়া একটা মানে খুবই মর্মাহতিক একটা জুলাই যাচ্ছে। এখন জানি না আল্লাহ এই জুলাইয়ের জন্য আমাদেরকে কি রেডি করে রাখছেন, যে জুলাইতেই শুধু সব কিছু হচ্ছে, নাকি আমরাই নিজেরাই এই মানব সৃষ্টি জুলাই বানাচ্ছি, এটা আসলে আল্লাহ ভালো জানেন। তো বেসিক্যালি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা রিসেন্টলি কিছু কিছু জায়গায় নিজেরা খুব ভয় পাচ্ছি। যেমন ভয়টা কি? ভয় বলতে আমরা বোঝাচ্ছি যে ভয় বলতে কি, যে আমরা মুখ খুলতে পারছি না, ব্যক্তি স্বাধীনতা, বস্তু স্বাধীনতা। বাট এই জুলাইটা নিয়েই কিন্তু সেই ব্যক্তি স্বাধীনতার ভয়টা আমরা ভাঙছিলাম। হ্যাঁ, আমরা ভয় ভাঙছিলাম কিভাবে, এটা কি সবার মনে আছে? পতন করছিলাম যেন কারো কাছে জিম্মি না থাকা লাগে, বাট সেই জিম্মি কিন্তু আমরা ঠিকই আছি। এখনও এই কথাটা বলতে ভয় পাচ্ছি। কেন পাচ্ছি? যে যদি এই কথাগুলো বলি তাহলে হয়তো বা কখনো না কখনো আবার জিম্মি হয়ে যাব, আবার এই দল আমাদের আটকে ধরবে, ওই দল আমাদেরকে আটকে ধরবে। তো এইরকম আটকির ভিতর দিয়েই আমরা যাচ্ছি। তো আমরা কখনোই মুক্ত না, আমরা কখনোই স্বাধীন না। আমরা জানি না যে স্বাধীন হবেন বা হবেন না, বাট আশা করা যাচ্ছে যে স্বাধীন হওয়ার সম্ভাবনা বাংলাদেশি নাগরিকদের জন্য নাই। এখন আমি হয়তো এই কথাগুলো বলছি, আমার জন্য হয়তো বা খারাপ কিছু হইতে পারে। আরে ভাই, কি খারাপ হবে? ওই যে এখন মানে একটা ইয়ে হয়ে গেছে, ট্রেন্ড হয়ে গেছে, ভাই গুলি চালান, গুলি চালান, গুলি চালান। না ভাই, এই গুলি চালাইতে বলতেছি না, কারণ এখন একটা ট্রেন্ড যেটা, সেটা ফলো করা যাবে না। কারণ আমি গুলি খাবো কেন? আমি কি কোনো অন্যায় করছি? আমার দেশে আমি আমার ব্যক্তি স্বাধীনভাবে কথা বলবো, এটাই হচ্ছে আমাদের চাওয়া, আমাদের পাওয়া। তো আমরা কি করব, আমরা কি বলবো, সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো এখন যদি ভয় পাই আমরা কথা আটকে রাখি, তো এই কথা দিয়ে তো আসলে আমার জীবন চলবে না, বা ভয় পাইলেও আমার জীবন চলবে না। আমার ঘর থেকে বের হইতে হবে। তো আমি ভয় পাইয়া ঘর থেকে বেরোবো কেন? আল্লাহ যদি রিজিকে মৃত্যু লিখে রাখেন, তো আমাকে মরতে হবে। তো আমি ভয় কেন পেয়ে মরবো? তো আমি সত্যি কথা বলে, মানে আমার কথা হচ্ছে যে ভাই, আমি সবসময় সত্যর উপরে থাকবো, কোনো মিথ্যাতে যাব না, কোনো অন্যায়তে যাব না, অকারেন্সে যাব না। আমি সবসময় সৎ এবং সত্য